রোজ রোজ সকাল বিকালের নাস্তা নিয়ে প্রায় সবার মনেই কম বেশি চিন্তা থাকে। তো আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে একটা অসাধারণ স্বাদের নাস্তা রেসিপি। আপনারাও অবশ্যই তৈরি করে দেখবেন। এর জন্য প্রথমেই একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু জোয়ান আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ময়দার সাথে মিশিয়ে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর লেচি কেটে ঢেকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে কড়াই বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে 2টো ডিমকে ভেঙে নিয়েছি। ডিমকে হালকা করে ফেটিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ডিমকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা হালকা ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ কোচানো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি ডিমের মধ্যে দিয়ে দেব। আপনারাও এই বাঁধাকপির সিজনে অবশ্যই বাঁধাকপি দিয়ে এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বাঁধাকপি ডিমের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। যতক্ষণ না বাঁধাকপিটা নরম হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বাঁধাকপি নাড়াচাড়া করার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একদম সামান্য, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। খুব কম পরিমাণ ঝাল মশলা লাগে এই রান্নাটা তৈরি করতে। খেতে দারুণ হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সব কিছুকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি ঠিক এই রকম নরম হয়ে গেলে গ্যাস অফ করে দেব আর বাঁধাকপিকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে ময়দা লেচি কেটে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে অল্প একটু তেল দিয়ে ময়দাকে বেলে নিচ্ছি। লুচির থেকে একটু বড় সাইজ আর রুটির থেকে একটু ছোট সাইজে করে বেলে নেব। বেলে নেওয়ার পর মাঝে এইভাবে বাঁধাকপি আর ডিমের পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর প্রথমে 2 সাইড থেকে, যেই দিক থেকে আমি প্রথমে ফোল্ড করে দেব সেইভাবেই ফোল্ড করতে হবে, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। বাঁধাকপির পুরকে ভালো করে দেওয়ার পর এই সাইড থেকে প্রথমে ফোল্ড করে নিতে হবে। তারপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর শেষে অল্প একটু জল দিয়ে ফোল্ড করে নেব। তাহলে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা রেডি হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও একটা লেচি নিয়ে অল্প একটু তেল লাগিয়ে গোল করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি আর ডিমের পুর। আর এই রান্নাটা তৈরি করতে খুব কম সময় লাগে। পুরটা তৈরি করতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগে। এই জন্য খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। ঠিক সেম প্রসেসে এটাকেও ফোল্ড করে শেষের প্রান্তে একটু জল দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছে, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। এটাও রেডি হয়ে গেল। এইভাবে কয়েকটাকে প্রথমেই রেডি করে নিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। গরম তেলের মধ্যে একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বার ধরে ভেজে নেব। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। খুব বেশি অপেক্ষা করার দরকার নেই, আর ভাজতেও খুব কম সময় লাগে। যেহেতু ময়দা, খুব কম সময় লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নতুন স্বাদের কোনো রকম জলখাবার রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। যখন ঠিক এই রকম কালারটা হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আর ভাজার সময়ও খুব কম পরিমাণ তেল লাগে। এগুলো ভাজা হয়ে গেছে।
তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। হালকা করেও ভাজতে পারেন, যেমন এইবারেরগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। এগুলো ভালো করে তেল ঝরে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। অন্যদিকে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু এগুলোকে হালকা করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ভাজাটা আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন। প্লেটের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল 1 কাপ বাঁধাকপি দিয়ে একটা অসাধারণ নাস্তা রেসিপি। আপনারাও সকাল বিকালের জলখাবারে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।